This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কমিশনের নির্দেশ মেনে 4 জন অফিসারের বিরুদ্ধে এফআইআর করতে সময় চায় রাজ্য সরকার। জাতীয় নির্বাচন কমিশনকে বৃহস্পতিবার দেওয়া চিঠিতে এমনটাই রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে। কমিশনকে মুখ্য সচিব মনোজ পন্ত যে চিঠি দেন তাতে 2 জন ডব্লিউবিসিএস সহ 4 জন অফিসারকে সাসপেন্ড এবং বিভাগীয় পদক্ষেপের কথাও বলা হয়েছে। চিঠিতে কোথাও এফআইআর করা হবে না তা বলা হয়নি। ফলে সূত্রের খবর যে অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে কমিশনের নির্দেশ মেনে এফআইআর দায়েরের জন্য সময় দরকার বলে মুখ্য সচিবের তরফ থেকে জানানো হয়েছে। ভোটার তালিকায় অবৈধভাবে নাম তুলে দেওয়ার অভিযোগে রাজ্যের 4 আধিকারিককে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর করতে বলেছিল নির্বাচন কমিশন এবং সেই সাসপেন্ড করা হয়েছে তাদেরকে, কিন্তু এফআইআর রাজ্য করেনি। এই এফআইআর করার ক্ষেত্রে সময় চাইল রাজ্য। ये तो पहले झांकी है, ये तो पहले झांकी है। ममता बनर्जी কি বলেছিলেন? আমি বেঁচে থাকতে কারোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। শাস্তিমূলক ব্যবস্থা হলো, আবার উনিও বেঁচে আছেন। অদ্ভুত। জাতীয় নির্বাচন কমিশন কখনোই বিজেপির মুখপত্র হতে পারে না। জাতীয় নির্বাচন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি এবং তার যেহেতু অমিত শাহর সেক্রেটারি ছিলাম তাই আমি এইটাকে নিয়ে এসে দাবিদারি করব বিজেপির। এটা ভারতবর্ষের আতঙ্কিত নয় এবং আমরা ভারতবর্ষের মানুষ এটা মেনেও নেব। তৃণমূল কেন 130তম সংবিধান সংশোধনী বিলের বিরোধিতা করছে? দমদমের সভা থেকে তার ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম না করে পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকদের গ্রেফতারির প্রসঙ্গ তিনি তুললেন। টেনে আনলেন অরবিন্দ কেজরিওয়ালের কথা। কড়া আইনের পক্ষে সওয়াল করে কার্যত জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুধু তাই নয়, পাল্টা নারদ স্টিং ফুটেজের ছবি দেখিয়ে আবার প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলো, মানে পাল্টা কটাক্ষ যাকে বলে তৃণমূল কংগ্রেস। দেখুন, मंत्री हो, मुख्यमंत्री हो, प्रधानमंत्री को भी सख्त कानून के दायरे में लाया हूं। 130তম সংবিধান সংশোধনী বিল সংসদে পেশ করেছে সরকার। তৃণমূল সহ ইন্ডিয়া জোটের প্রবল বিরোধিতার মুখে বিল পাঠানো হয়েছে সিলেক্ট কমিটিতে, যাকে আগেভাগেই কালা কানুন বলে আখ্যা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার রাজ্যে দাঁড়িয়ে এই ইস্যুতে চড়া সুরে তৃণমূলকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। अगर पीएम भी 30 दिन जेल में रहे और उन्हें जमानत न मिले तो अगले दिन उनकी कुर्सी भी चली जाएगी। टीएमसी के लोग भ्रष्टाचार के खिलाफ इस कार्रवाई पर भड़क गए। 130তম সংবিধান সংশোধনী বিলে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কোনো কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের কোনো মন্ত্রী যদি গুরুতর অপরাধে অভিযোগে একটানা 30 দিনের জন্য তদন্তকারী সংস্থার হেফাজতে থাকেন তবে 31তম দিনে পৌঁছে মন্ত্রিত্ব হারাবেন। বিলের এই প্রস্তাবকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছে বিরোধীরা। আপনাদের উদ্দেশ্য কোনোদিন দুর্নীতি রোখা নয়, আপনাদের উদ্দেশ্য গভর্নমেন্ট ভাঙা, এসআইআর থেকে নজর ঘোরানোর একটা মরিয়া নির্লজ্জ প্রচেষ্টা। তৃণমূল কেন এই বিলের বিরোধিতা করছে এদিন দমদমের সভা থেকে সেই ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী। टीएमसी के एक मंत्री टीचर्स घोटाले में आज तक जेल में है। शिक्षक भर्ती का गंभीर घोटाला, घर से नोटों का पहाड़ मिला लेकिन तब भी कुर्सी छोड़ने को तैयार नहीं थे। टीएमसी के एक और मंत्री पर गरीबों का राशन लूटने का आरोप है। ये मंत्री भी जेल जाने के बाद कुर्सी छोड़ने को तैयार नहीं थे। প্রধানমন্ত্রীকে পাল্টা জবাব দিতে গিয়ে তৃণমূল হাতিয়ার করেছে নারদ স্টিং ফুটেজকে। সেই ফুটেজের অংশ সামনে এনে চাচাছোলা আক্রমণ শানিয়েছে তৃণমূল। যখন দুর্নীতি নিয়ে বলছেন তখন তার পাশে যিনি বসে আছেন তার বিরুদ্ধেই বিজেপি দুর্নীতির অভিযোগ এনেছে, তাকে গ্রেফতারের দাবি করেছে এবং তারপরে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে গেলেন নরেন্দ্র মোদী। 2011 পর থেকে বাংলায় চিটফান্ড, নারদকাণ্ড, নিয়োগ দুর্নীতি, রেশন কেলেঙ্কারির মতো বড় বড় অভিযোগ সামনে এসেছে। গরু পাচার, কয়লা পাচারের মতো অভিযোগ সরাসরি বাংলার ভোট প্রচারে হাতিয়ার হয়েছে বিজেপি। নানান দুর্নীতির অভিযোগে জেল খেটেছেন শাসক দলের নেতা, বিধায়ক, সাংসদ ও মন্ত্রীরা।
তবে এই সব সত্ত্বেও দুর্নীতির এজেন্ডায় ক্ষমতা থেকে সরানো যায়নি তৃণমূলকে। তাই নতুন করে দুর্নীতি ইস্যু 26-এ বিজেপির লক্ষ্য পূরণ করতে পারবে কিনা সে সংশয় থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।